আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 4 ম্যাথস কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ কোশ্চেন আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো তোমরা এই কোশ্চেনগুলো, এই ম্যাথগুলো অবশ্যই খাতায় তুলে নিয়ে অ্যান্সার কতটা করতে পারছো সেটা ট্রাই করবে। শুধু আল-আমিন মিশন নয়, জিডি মিশন বা যে কোনো মিশনে পরীক্ষার জন্য ম্যাথগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য। প্রত্যেকটা ম্যাথই কিন্তু খুবই সহজ আবার ইম্পর্টেন্টও। তো গার্জেনদেরকে বলবো তোমরা অবশ্যই এই ম্যাথগুলো খাতায় তুলে নিয়ে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাও। যদি দেখে পারছে তাহলে খুবই ভালো, আর যদি দেখে যে এর মধ্যে 50% বা অনেকগুলোই পারছে না বা কিছুটা পারছে না, তাহলে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসে ভর্তি করিয়ে দাও। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা বাচ্চাদেরকে খুব সহজে ও সুন্দর করে অনলাইন ক্লাস করাবো। পরীক্ষার আর বেশি বাকি নেই। তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। দেখো, কথা বলতে বলতে অনেকগুলো ম্যাথ চলে গেছে। এবারে চলে এসছি আমরা নেক্সট ম্যাথ হচ্ছে 1 লিটার সমান কত মিলিলিটার। 5 নম্বর ম্যাথ হচ্ছে 1 কিগ্রা সমান কত গ্রাম। 6 নম্বর ম্যাথ হচ্ছে ওজন পরিমাপের একক কী। প্রত্যেকটা ম্যাথ কিন্তু, আমি আবারও বলছি, প্রত্যেকটা ম্যাথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নম্বর ম্যাথ হচ্ছে লব 5 হর 8 হলে ভগ্নাংশটি কত। 8 নম্বর ম্যাথ হচ্ছে 0.7 0.7কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে 3, 4, 5 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। অবশ্যই বাচ্চাদেরকে এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করিয়ে দেবেন। চলে আসছি আমি নেক্সট 10 নাম্বার। 8482 সংখ্যাটির 4 এর স্থানীয় মান কত। 8482 সংখ্যাটির 4 এর স্থানীয় মান কত। 11 নম্বর ম্যাথ হচ্ছে বস্তুর ভর মাপা হয় কিসের সাহায্যে। বস্তুর ভর মাপা হয় কিসের সাহায্যে। 12 নম্বর হচ্ছে সমান 3 ভাগের 1 ভাগ সমান কত। সমান 3 ভাগের 1 ভাগ সমান কত। চলে আসবো আমরা নেক্সট 13 নম্বর। 155 সেমি বা সেন্টিমিটার, 155 সেন্টিমিটার সমান কত মিটার কত সেমি। 14 নম্বর হচ্ছে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক কত। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকটা ক্লাসের অনেকগুলো করে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই কোশ্চেন অ্যান্সারগুলো ফলো করবে। আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, অন্য বাচ্চাদেরকেও দেখার সুযোগ করে দেবে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা আগে পৌঁছে যায়। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। ভাজ্য সমান 480, ভাজক সমান 17, ভাগফল ও ভাগশেষ কত। অঙ্কটা করতে হবে, খুবই সহজ কিন্তু দেখে মনে হচ্ছে অনেক টাফ। 17 নম্বর কোশ্চেন হচ্ছে 1 কিলোগ্রাম 7 গ্রাম সমান কত গ্রাম। 18 নম্বর হচ্ছে 8079 মিলিলিটারকে লিটার ও মিলিলিটারে প্রকাশ করো। যে সমস্ত স্টুডেন্ট ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রেখো ও অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য বেশি বেশি শেয়ার করো, কারণ পরীক্ষার বেশি বাকি নেই। সব বাবা মায়ের কিন্তু ইচ্ছা ভালো মিশন বা আল-আমিন মিশনে পড়ানো, বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তোলা। তার জন্য বলছি একটু ফেসবুক পেজটি বেশি বেশি শেয়ার করবে, অন্য বাচ্চাদের দেখার সুযোগ করে দেবে। 19 নম্বর কোশ্চেন হচ্ছে 15 ঘন্টা 50 মিনিট সমান কত মিনিট। 20 নম্বর কোশ্চেন হচ্ছে 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কত। চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। দৈর্ঘ্য পরিমাপের এককের নাম কি। 23 নম্বর কোশ্চেন হচ্ছে 1 অধিবর্ষ সমান কত দিন।
24 নম্বর কোশ্চেন হচ্ছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার। দেখো এখানে কিন্তু থাকতে পারে এক অধিবর্ষ সমান 365 দিন, 366 দিন বা 367 দিন। অপশান দিয়েও থাকতে পারে, যেটা অপশান হবে সেটা তুমি গোল করে কালি ভরাট করে দেবে। এইভাবেও থাকতে পারে বা টিক মার্কও থাকতে পারে। অবশ্যই আমরা বাচ্চাদেরকে অনলাইনে খুবই ভালো করে প্র্যাকটিস করাবো। চলে এসছি আমরা নেক্সট কোশ্চেন। আরও বহু ম্যাথ আছে যেগুলো আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে বাচ্চাদেরকে করাবো। সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা কোনটি? 26 নম্বর কোশ্চেন হচ্ছে বর্গক্ষেত্রের 4টি বাহুর সমষ্টিকে কি বলে? বর্গক্ষেত্রের 4টি বাহুর সমষ্টিকে কি বলে? 17 নম্বর কোশ্চেন হচ্ছে 1 কিগ্রা 450 গ্রাম যোগ 250 গ্রাম সমান কত? 1 কিগ্রা 450 গ্রাম যোগ 250 গ্রাম সমান কত? চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। 28 নম্বর হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? 29 নম্বর কোশ্চেন হচ্ছে সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কত? 30 নম্বর কোশ্চেন হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? আরও অনেক রকম কোশ্চেন আছে ম্যাথ, যেগুলো আমি তুলে নিই। এর ডবল হয়তো একদিন ক্লাসেই 50 থেকে 60টা ম্যাথ করানো হবে। তাহলে রেগুলার ক্লাস করলে কতটা ম্যাথ প্র্যাকটিস করতে হবে একটু বুঝতেই পারছেন। তো তাই বলছি, যদি অনলাইনে ভর্তি করাতে চান আর কিন্তু বেশি বাকি নেই, খুব শীঘ্রই যোগাযোগ করুন, কারণ এরপরে আর আমি ভর্তি নেব না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ম্যাথগুলো প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।